শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের ঠিকাদার? এই আওয়ামী লীগ দেশ স্বাধীনের পরে 1972 সালে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে বসে গোসার রাগ অভিমান আপনি করতে পারেন না। 5 বছর পরে কারো ছেলে হাফেজ হবে, ওইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন। কারো ছেলে এমআইটি দিতে পারবে, ওইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন। বঙ্গবন্ধুর সোনার বাংলা, বঙ্গবন্ধুর ডিজিটাল বাংলাদেশ। তো আমরা কি কাজ করি রাজনীতি করে হাওয়া খাইতে? মুক্তিযুদ্ধের বাংলায় আমরা পুরনো পোস্টমর্টম করতে এখানে হাজির হই নাই। পুরানো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান আন্দোলনকে কিভাবে বেগবান করা যায়, ছাত্রদের কাছে ফ্যাসিস্ট শক্তিকে কিভাবে মাথা নত করা যায়, সেই অনুপ্রেরণা, সেই সাহসিকতাই ছাত্রদের পাশে আমরা দাঁড়িয়েছি। আপনারা জানেন এই কোটা সংস্কার আন্দোলনের যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করছে, তারা কর্মসূচি রেখেছে 3টায়। ইতিমধ্যেই উত্তরা, প্রগতি সরণি, বাড্ডা, ধানমন্ডি, ইয়াবিবির শিক্ষার্থীরা, ব্র্যাকের শিক্ষার্থীরা, ডেফোডিল, মৌচাক, বিভিন্ন জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা, সায়েন্স ল্যাব, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, সিটি কলেজ, ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা অবরোধ করে ঢাকা শহর ইতিমধ্যে এক প্রকারে কিন্তু ব্লকেট করে দিয়েছে। সেই কারণে কিন্তু রাস্তায় গাড়ি চলছে না। কাজী আন্দোলনকারী নেতৃবৃন্দকে আমরা সাহস দিতে চাই, আহ্বান জানাতে চাই। এই দাবি যে যৌক্তিক, এই দাবি যে ন্যায়সঙ্গত, তার উদাহরণ এই যে সারা বাংলাদেশের মানুষ তোমাদের ডাকের আগেই রাজপথে সংহতির জন্য নেমে গিয়েছেন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের ঠিকাদার? তারাই কি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে? বরঞ্চ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাইরে যারা এই দেশে রাজনীতি করছে, জনগণের পক্ষে কথা বলছে, তাদের সংখ্যা, মুক্তিযোদ্ধাদের সংখ্যা সেখানে অনেক বেশি। এই আওয়ামী লীগ দেশ স্বাধীনের পরে 1972 সালে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে। মুক্তিযোদ্ধাদের পেছনে মুক্তিযোদ্ধাদের লেলিয়ে দিয়েছে। বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্যে পরিণত করার জন্য 72 সালে শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীর সাথে গোলামীর চুক্তি করেছিলেন। 41 দিনের অনুমতি দিয়েছিলেন ফারাক্কা বাঁধ চালুর জন্য। আজকে অর্ধ-শত বছর পার হয়ে গেছে। এই মুক্তিযোদ্ধা কোটা সাদা চোখে দেখলে আপনাদের হবে না, রাজনৈতিক বিশ্লেষণ করতে হবে। এই মুক্তিযোদ্ধাদের নাতি পুঁতি নেবে।